শিষ্যের সবাই শুনলি কথা মতির মা, গলা টিংলে চুটলের আর শিষ্যের সবাই কালে কালে দেখলো কত আর শোনাও পাচ্ছি কেন কি খবর কি খারাপ? তুই গান করে যাই বলো জেঠিমা, চন্ডের জন্য এই গায়ের অনেক বদমাইশ ছেলে কিন্তু ঢিট হয়েছে, বুঝলে? তাতে করালি খবরে যে কি চতুর্বর্গ লাভ হয়েছে শুনি, দেখবো তার ওই মেয়েকে কি করে পার করে। মেয়ে তো নয়, মদ্য পাঞ্জাবে দাদা মশাইয়ের কাছ থেকে পাঞ্জাবি হয়ে ফিরেছে গো। তা হোক, আমরা যে সেমিতে হয়ে থাকবো। এই তো আমাদের জামাইয়ের সঙ্গে কিরির টুকরো ছিল, আগে যাত্রার দলে গান গাইছে। সে কি গান দেখে কত লোক উৎসুক আছে। কেমন দেখছেন? গোপিনীদের বস্ত্রহরণ পালা রিহার্সাল দেখছেন বুঝি? মানে আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছেন না? ও মা, আচ্ছা আমি আপনাকে ও জামাই বাবু, আগে কালিয়া দমন করুন, তারপরে তো বস্ত্রহরণ। সেই বদলা বদলা কি রূপ মাইরে, যেন বিজলির মতন চিনি দিচ্ছে। আমি মেয়ে হয়ে পুরুষ মানুষকে চর মারতে শুনেছেন কখনো? বেশ করেছে, যাকে মেরেছে তার স্বভাব চরিত্র জানতে কারণ বাকি নেই, বুঝলে কবে? এর মধ্যে তো মেয়ের নামে নালিশে পাহাড় জমে উঠেছে। ওই মেয়ের কি করে বিয়ে দেবো তুমি বলতে পারো? দেখো কবরেজ, ও পাকা শ্যাকরা খাঁটি সোনা দেখলেই চিনতে পারে। তুমি দেখলে তো সকাল থেকে সন্ধ্যা অব্দি মেয়ের তো ঘরে দৃশ্যমানায় মন টেকে না, এই জানে কি কোন কাণ্ড করে বেড়াচ্ছে। কি হয়েছে? ঘেটুকে বেত মেরেছে। কেন? আম পাচ্ছিলাম, তাই জন্য বেত মারবে? কই দেখি। কিন্তু এ বেত মারলো কে? রাজা বাবুর বাগানের মালিক। রাজা বাবু? আম পাড়ার জন্য রাজার মালি বেত মেরেছে, তা তোমরা জানো? মঞ্চে করি বলতে এবার আমাদের কি করা উচিত? বাগানে গিয়ে মালিকে উচিত শিক্ষা দেওয়া। মালি যদি আবার মারে? বারে চন্ডী দিয়ে আমাদের সঙ্গে আছে না? ঠিক আছে, তাহলে তোমরা সকলে আমার সঙ্গে যেতে রাজি আছো? যারা যারা রাজি আছো হাত তোলো। রাজা বাবুর বাগান, ফরওয়ার্ড মার্চ।
কে রে? এই এই, দাঁড়া তো, দাঁড়া তো, দাঁড়া তো দেখি। দাঁড়া তো। রোজ বাগানের ফল চুরি করে পালানো মজাতে পাস দাঁড়া, লাঠি ঘায়ে একেবারে আর ছাত্র করে ছাড়। জীবনে এমন শিক্ষা দেবো যে এরপর মানবতার সাহস গেল কম সব। না না পুরুষ মশাই, আপনি কি হলো দেওয়ানজি? বাগানে যেন একটা গোলমাল শোনা যাচ্ছে। এই, ছেড়ে দাও ওকে। মামার বাড়ি ছেড়ে দে। আচ্ছা, হ্যাঁ, আর তবে রে, তবে তুই মেয়ে কথা চেয়েছো, মেয়ে কথা কি করছি রে? কি হয়েছে? কি করছো তোমরা? কেন দেখতে পাচ্ছেন না আম খাচ্ছি? হুজুর এরা রোজ রোজ আম চুরি করে যায় হুজুর। আর যেই ধরে ফেলেছে আর এই দোষী মেয়েটা আবার চোখ করছে হুজুর। এই নাতি দিয়ে আমার পেটে গুঁতো মেরেছে আর মচকে দিয়েছে এবারে। এটা রাজাবাবুর বাগান, এখানে কারো ঢোকা বারণ। গ্রামের ছোট ছেলেরা রাজাবাবুর বাগানে দু চারটে আম খেলে আপনাদের রাজাবাবু কি দেউলি হয়ে যাবেন? যা যা হয়েছে এখন তোমার বাড়ি। না। এই ঘেটু, এদিকে আয়। এটা দেখেছেন কি? এটা এগে ওই বাগানে ফল ফুল রোজ চুরি করে যায় তো তাই। যে আম কাক কোকিলে খেতে পারে সে আম এই গ্রামের ছেলেরা খেলে রাজাবাবুর বুক কি ফেটে যাবে? আমরা গরিব তাই বুঝি এই জুলুম? বেশ, আমরা যেমন করেই হোক রাজাবাবুর এই আমের দাম দিয়ে দেব, কিন্তু এর দাম কে দেবে? আপনাদের রাজাবাবু। পুরুষ মশাই, মেয়েটি কে? আপনি কবরেজ মশাই? হ্যাঁ হুজুর, ওর দোষের জন্য আমি দায়ী। ও দয়া করে ওকে মাফ করে দিন। ও না জেনে অপরাধ করে ফেলেছে, আপনি দয়া করে মাফ করে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় নষ্ট না করে আপনার মেয়েকে আগে ডেকে নিয়ে আসুন। আসুন আসুন হুজুর, আসুন হুজুর আসুন। আমি জানি চণ্ডী সম্পর্কে হুজুরের দরবারে অনেক নালিশ জমেছে। ঠিক আছে ঠিক আছে, অপরাধিনী না আসা পর্যন্ত আপনার সওয়াল জবাবটা মুলতুবি রাখুন কবরেজ মশাই। এসো মা, প্রণাম করো। থাক থাক, তোমার নাম চণ্ডী? হ্যাঁ। আমি কেন এসেছি জানো?
তোমার কি মনে হয়? কই কিছু মনে হচ্ছে না তো। সে কি, গ্রামে তুমি যেসব কাণ্ড করে বেড়াচ্ছ তারপরেও বলছো কিচ্ছু মনে হচ্ছে না? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যদি বলি অন্যায় করেছো, আর তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর যে শাস্তি দেবো তোমাকে মাথা পেতে নিতে হবে। যদি বলি বাসুলির রাজপ্রাসাদে তোমার বাকি জীবনটা বন্দিনী হয়ে থাকতে হবে, থাকবে? তোমাকে অত সহজে ভয় দেখানো যাবে না দেখছি। শোনো, মুখের দিকে তাকাও। তুমি আমার পুত্রবধূ হবে মা। অবশ্য তোমার বাবা, আমার আর কি কথা থাকতে পারে হুজুর? হুজুরের ছেলেটিকেও তো যাচাই করতে হবে নাকি? হুজুরের ছেলেকে আমি কি যাচাই করবো? সিংহের ঘরে তো সিংহই জন্মাবে। আর আমার মা চণ্ডী সিংহ বাহিনী। কি সুন্দর বালে, কি মজা, কি সুন্দর। কিচিমিচি কিচিমিচি মিচি 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 চন্দনা ও মুনিয়া কাকাতুয়া ওরে দিয়া নাচা নাচি লাপালাপি ডাকা ডাকি টাপা টাপি দিন রাত ধরে চিঠি কেন এত কিচিমিচি 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 মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 মিচি। কানে লেগে গেছে তালা, ঢালা পাল্লা যা পাল্লা। কানে লেগে গেছে তালা, ঢালা পাল্লা যা পাল্লা। মাথা তার ঠিককিনি তুলে দি দাদি কিনি বালি মজা থাকবিনি। তোরা গিচি গিচি কিচিমিচি কিচিমিচি মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 মিচি। আর কেন ছট ফট ও ময়ূর চটপট। আর কেন ছট ফট ও ময়ূর চটপট। বেরো বেরো চল চল রোদ্দুরে ঝলমল হাততালি দিয়ে বল খুব দূর বেঁচে গেছি। কিচিমিচি কিচিমিচি মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 কিচিমিচি কিচিমিচি মিচি 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 কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বারে কি মজা। পাগল, সব পাখি ছেড়ে দেওয়া হয়েছে? কি হচ্ছে কি? যান যান, নিজের কাজে যান, আমাকে লাল চোখ দেখাবেন। যাকে মারছো মনে রেখো সে তোমার বড় ভাই, আর এও যেন এই স্টেটের ওই ভবিষ্যৎ মালিক। দেবানজি, এবার স্বপ্ন দেখা ভালো না, আগে নিজের চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আপনারও ঠিক ওর মতো অবস্থা হবে। এত দম্ভ!
তোমার সঙ্গে কথা বলাটাই আমার উচিত হয়নি। ছি ছি। আর মেরেছে? হায় হায় ভগবান, আর কতকাল আমাকে এসব দেখতে হবে? তোকে আমি কিছুতেই মানুষ করতে পারলাম না। আমি কতবার বলেছি যে জায়গা বুঝে দাপট দেখাবি। তুই নিজের বুদ্ধি খরচা করে লোকগুলোকে হাত করতে পারছিস না। এদিকে রাজাবাবুর শরীর খারাপ। আমি এই চাবুকটা দিয়ে একটা হাতে নেব। চাবুক? তুই একটা মস্ত আহাম্মক। উনি বাগান থেকে ফিরে এসে যদি শোনেন তাহলে। কোথায় যাচ্ছিস রে? এই মরেছে। আমি সন্দেশ খেতে এত ভালোবাসি না, তাতেও তোকে আরো ভালোবাসি। ওই ছোট দাদাবাবু আর রানিমার খাবার যখন নিয়ে যাবো তখন চাস তোকে সন্দেশ দেবো, ভালোবাসবো, প্রেম করবো। আর বড় দাদাবাবু খাবার চাইবি যদি, তাহলে তোর প্রেমের কাঁটায় আগুন দেবো। আচ্ছা এই বড় দাদাবাবুকে এখন কি দেবো? কেন দুদু? তাতেও যদি পেট না ভরে একটা মাটির ঢালা হাতে নিয়ে বলবি, এই না মনোহর এনেছি, তোর পাগলা দাদা বাবু না তাই করমরিয়ে খেয়ে নেবে। আহা শেষ তো মাইরি, তোর এই নামটাকে রেখেছিল রে দুষ্টু। কোথায় গেলে? এই যে বলো না। কেন, নিবারণের জন্য একটি সুন্দর মেয়ে দেখে এসেছি। খুব বড় এস্টেটের মেয়ে? সে মেয়ে একাই 100। দরকার হলে দেখবে আমাদের এই স্টেটকে কোথায় তুলে ধরে। আচ্ছা, কত টাকা দেবে? মাধুরী, টাকাটাই কি সব? তুমি তো নিবারণকে জানো, রাজকন্যা ছাড়া আর মনেই ধরবে না। রাজকন্যা? দেখো, শাস্ত্রে আছে যে শ্রীরত্ন সাধারণ বংশের হলেও গ্রহণীয়। তোমার এই শাস্ত্র টাস্ত্র পুড়িয়ে ফেলো। আমার বাবাও রাজা ছিলেন। যাকে মেয়েটি কোথাকার শুনি? আর শুনে কাজ নেই। আহা, অত উৎসাহ একেবারে নিভিয়ে দেবে? আর খুলে বলোই না, মেয়েটি কোথাকার? সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর ওর বাবা হলেন আমাদের শ্যামপুকুর গ্রামের কবিরাজ। খুব বড় রাজকন্যা। দেখো, আমি মেয়ে দেখে শুনে কথা দিয়ে এসেছি। আর যে কথা একবার হরিনারায়ণ গাঙ্গুলির মুখ দিয়ে বেরোয়, সে কথার আর নড়চড় হবে না। তাছাড়া তুমি বুঝতে পারছো না, এরকম মেয়ে লাখে পাওয়া যায় না। মা আমার সত্যি রূপে গুণে একেবারে সাক্ষাৎ ভগবতী। আমিও বলছি, আমার ছেলের সঙ্গে কবরেজের মেয়ের বিয়ে হতে পারে না। কিন্তু এই বংশের হাল ধরবার জন্য একটা শক্ত হাত চাই। আমি বলছি ওই মেয়ে ঠিক নিবারণকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আর নিবারণকে যদি সংযত করতে না পারা যায়, তাহলে এই বংশের মান, মর্যাদা, ইজ্জত সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে আমি চিনি। তোমার ছেলে? হ্যাঁ, বেশ তো, কথা যখন দিয়েছো তখন তোমার ছেলে গোবিন্দর সঙ্গে ওর দিয়ে দাও। আমার ছেলে গোবিন্দর বিয়ে? নিশ্চয়, ভগবতী এসে তোমার সুপুত্রকে ভগবান করে তুলবে, একেবারে রাত ঝুটুক মিল হবে। মাধুরী, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ, তাই হবে। পটলাকে জলে ফেলে দিয়েছে? কি বললি রূপে? চড় মেরেছে পটলাকে? আই বাপ, সে কি স্পিরিট! আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না কত। কেন, 1 নম্বরে ওয়েলার ঘোড়া, আর উপর রূপের কি চেক নাই। জয়ের হাতে, তাই নাকি? হ্যাঁ, রূপের চেক নাই। অত বড় চড় খেয়েও তোমার আজকের হয়নি। যা বলেছে।
ঠিক ওইরকমই একটা মেয়ে নিবারণের জন্য দরকার ছিল। একটা তো পাগল, আর এটাকে যদি লম্পট না বানাতে পারি তাহলে তো কোনোদিনই হাতে কিছু আসবে না। রাধে কৃষ্ণ। আরে এসো এসো ছোট রাজা। এইবার আসো জমবে। গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে। এই কেনা কোথায় গেলি? কেনা নিয়ে মালপত্র বার কর। তুই আমার মেলা মতো দাঁড়িয়ে গেছিস কেন? জয় রাধে, জয় রাধে। বাবা দাদা দুটো কাজ একসঙ্গে হয়। ঠিক আছে। রাধা কত উঠে দে। রাধে কৃষ্ণ। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। যারা আবার তুই এই পাত্রে দিয়েছিস কেন, কি হলো বাবাজি? যারা জানি যে আমি বরাবর মৃন্ময় পাত্রে মানে মাটির ভাঁড়ে তুলসী পাতা দিয়ে কারণ মানে মদ খাই। তো দেখুন দেখি গোবিন্দ গোবিন্দ। বুঝলে ছোট রাজা, আজকে পটলার গ্রুপে ছাইয়ের গাদা ঘাঁটতে ঘাঁটতে একটা হিরে আবিষ্কার করেছে। মেয়েটি অপূর্ব দেখতে, আবার তেজতে না। আনা হয়নি কেন? হবে না করতে কি, পেটা যে জল খেয়েছে, আর পটলা পেটে তো এখনো পুকুরের জল কল কল করছে। আচ্ছা ব্যাপারটা কি মল্লিক মশাই? খুবই চিন্তার কথা ছোট রাজা। ও মেয়েটি অশ্বমেধের ঘোড়ার দিকে হাত বাড়িয়েছে। ওকে অবিলম্বে সৎসঙ্গে টেনে আনা দরকার। এই পটলা যাই যাই ছোট বাবু। বলা মেয়েটাকে আমার ব্যবস্থা কর। যদি না আসবে না কেন, আসবে না কেন? সোনার চাবুক পড়লেও 14 পুরুষ কেনার দাম। রাধা মাধব, রাধা মাধব। বাহ সুন্দর, এই হাতেই কঙ্কন মানায়। বাক্সটা দিন দে আনবি। এটা কি বলো তোমার? চাবুক। চাবুক, ঠিক ধরেছ মা। আমার বাড়িতে এমন একটা বেয়াড়া গাধা আছে যাকে শায়েস্তা করতে তোমার হয়তো এই চাবুকের দরকার হবে। গাধাকে সাহায্য করতে সোনার চাবুক? সেটা তো আর সাধারণ গাধা নয়, সেটা হলো সোনার গাধা, তাই সোনার চাবুকের দরকার। এই নাও ধরো। আরে এ কেমন বল? হাঁ করে দেখছি, দেখ। আবার নাকি? উঠুন, আরে উঠুন উঠুন। কি ব্যাপার বলতো? কেন নাকি তোর বাপের ছেড়াদ্দ হচ্ছে। মেয়েটার বিয়ে হয়ে গেল আমাদের ছোট রাজবাবুর দাদার সঙ্গে। ভ্যান্ডারি করেছে ওটা কেন? পঞ্চি ফসকে গেছে। আর ওদিকে খুব রেলা দিয়ে এসছি। রেলা দিতে গেছে কেন? এখন ঠেলা সামলা হবে। উঠতে হবে, উঠতে হবে, উঠুন। উঠছে দেখ। তাই তো দেখছি। বরটা পাগল মনে হচ্ছে। উঠুন দাদা, উঠুন। এই দেখ দেখ বরটা কেমন করে হাঁটছে। তাই তো দেখছি। লেগড়া নাকি রে? বরটার ঘাটটাও ভাঙা মনে হচ্ছে। বড়ালি কবিরাজ চন্ডির ঘরে এইরকম একটা ভরসা পালো? হ্যাঁ, দেখে শুনে, হ্যাঁ দেখে শুনে একই কাণ্ড করবে।
ছাউনি দেখে মনে হচ্ছে বরের মাথায় ছিট আছে। টাকার লোভে মেয়েটাকে জলে ভাসিয়ে দিলে গো। ছি 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 ছি। সত্যি যা বলেছো, হ্যাঁ দেখো তো। এই কপালে শেষ পর্যন্ত এই ছিল। মনে হচ্ছে পাটাও খোড়া। কি ভেবেছিলাম আর কি হলো। মেয়ের মা ছোট তো টেরারে কোনো গুণ নেই, কপালে আগুন। বিয়েটা দিল কি দেখে? এই যেন সেই কথা, উচ্ছরিতর বিয়ে। কথাবার্তা নেই, জিজ্ঞাসাবাদ নেই, অমনি সব ঠিকঠাক হয়ে টাকার জন্য সেই চোখ ধাঁধিয়ে গেল। মেয়ের মা থাকলে কিছুতেই এই বিয়ে হতে দিত না। এ কথা মেয়ের মা চলে ফেলে দিল। মা চলে আয়, আমার কাছে চলে আয়, চলে আয়। বাপ হয়ে এমন সোনার প্রতিমাকে আমি জলে ভাসাতে পারবো না। এর জন্য আমি চাই ভগবান আমাকে শাস্তি দেন। আমি ঠকেছি মা, তোকে আমি চোখতে দেবো না, আমি তোকে চোখতে দেবো না। না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। শুনলি? না বাবা, তুমি আর বাধা দিও না বাবা। একবার যে সিঁদুর আমার স্মৃতিতে উঠেছে তাকে মুছবার অধিকার তোমারও নেই, আমারও নেই। আমি ঠকিনি বাবা, আমি ঠকব না। এই উৎকো মিংসেটা আমার সঙ্গে সঙ্গে চললো কোথায় গো? আগে না দাদাও সমস্ত দিন উপোস করে আসেন, তো তারপর ওই পুরুতের বং বং শরীরটা তো ভালো নেই, সেই জন্য। মরণ, তুমি আবার দাদাবাবুর সঙ্গে বাসর জাগবে নাকি? হ্যাঁ না, আমি তো দাদাবুর সব বিছানা করে দিই, তারপর ওষুধ টষুধ সেই জন্য। ক্যান্টি পুরো খ্যাংরাটা নিয়ে আয় তোরে। তুই চল গেলাম চামচিকে একটু ঢিট করে দি। দেখা যাক পাগলা বর কি বলে। তুই জানি ভাই, আমার তো ভয় করছে যদি কামড়ে দেয়। চল ভাই আরাম থেকে কাটবো। বেরিয়ে এসো। না যাবে। কেন মারবে আমাকে। মারবো কেন? বেরিয়ে এসো। ঠিক বলছে। হ্যাঁ ঠিক, এসো। এসো, বসো এখানে, বসো। ভয় কিসের? তোমায় মারবো বললে কেন? তোমায় সবাই মারে। ছোট আজ আমার। ছোট রাজ, সে আবার কি? দেখি ছোট ভাইকে জানো না? আমার ছোট ভাই নিবালন চন্দ্র নাকি ভয় করে। কিন্তু সে তোমাকে মারে কেন? আমি কি পাগল? লেখাপড়া শিখিনি, ইচ্ছে শিখিনি, লোকে না লোকে আমাকে দাদা বলে। তোমার বাবা এসব শুনে কিছু বলেন না? বাবা কিছু জানেই না। আর তোমার মা? আমি যখন খুব ছোট ছোট না, আমার মা। ও তাহলে এখন যিনি রানীমা রয়েছেন তোমার ঠাকমা। ও, ওরা তোমায় ভালোবাসে না? পাখি টাকা হ্যাঁ, তোমায় কেউ ভালোবাসে না? বাঁচে তো। কি? দাইমা ভালোবাসে, কেষ্টরা ভালোবাসে, আর আর কি?
এর আগে না তোমার মতো এমন ভালো করে কেউ আমার সঙ্গে কথাই বলেনি। তুমি আমায় ভালোবাসতে? হ্যাঁ, কিন্তু একটা শর্ত, আমার সব কথা তুমি শুনবে তো? হুম হুম। কি হলো? না, ও বাচ্চা গেলে না যদি ছোট দাদা তোমার চাবুক মারে। কি বললি? হুম? চাবুক মারবে? হুম, এখানে মেয়েছে, এখানে মেয়েছে, যেখানে খুশি সেখানে তোমাকে মেয়েছে। মেরেছে, কেউ কিছু বলেনি? না, তুমি না গাই মারতে ভালো হাত বোঝাও। আজ থেকে তোমাকে আর কেউ কোনোদিন মারবে না, কেউ মারবে না। প্রথমবার মেয়েকে নিবারণ গাঙ্গুলি চেয়েছিল, হাত ছাড়া এসব তোদের জন্য। তাই না ছোট রাজ, যে মেয়ে হাত চালায় সে গলা পাগলা বউ হয়ে রাজবাড়িতে পাকা পোক্ত করতে যাবে। গলা হয়ে গেছে হুজুর। আমি কি বিধবা একাদেশ করবো? কেন অস্থির হচ্ছে ছোট রাজা? যেদিন রাজবাড়িতে গবা পাগলার ফুলসজ্জা হবে সেদিন এখানে তোমার বাসনেরও ব্যবস্থা পাকা করা হয়। জানিস, ভেবেছিলাম ছেলেকে রাজা করব, অথচ তিনি নেশা করে রংমহলে রাত কাটাচ্ছেন। হাজার পুরুষ মানুষ তো। কি খবর মিনাদি? হ্যাঁ, আমার খবর কি ভাই, খবর তো একটাই, বাড়িতে নতুন বউ আসছে। রাজবাড়িতে অনেকেই আসবে আবার অনেকেই যাবে, বুঝলে মিনাদি। তবে হ্যাঁ, এই নিবারণ গাঙ্গুলি চিরকাল থাকবে। ঠিক থাকবে তো? খবর নিয়ে জেনেছি মেয়ের নাকি হাতও কথা বলে, পুরুষ বলেও ছেড়ে কথা কয় না। পুরুষ বলতে তো গবা পাগলা, জানো তো, আমার আবার হাত কথা বলে না, চাবুক কথা বলে। যাই বলো, আমার কিন্তু তোমার জন্য মায়া হচ্ছে রানীমা। তুই চুপ কর, তোকে আর আদিক্ষেতা করতে হবে না। কেন রানীমা? কেন রানীমা? ওই কোথাকার একটা কে করালি কোবরে, আর তার ওই একটা গেও মেয়ে, গা শুদ্ধ জ্বলে যায় আমার। দেখি কোথায় সব? এই কেষ্ট, রানিমা কোথায়? যা ডেকে নিয়ে আয়। সব নিয়ে আয়, সব ইয়ে নিয়ে আয়, সবাই সব নিয়ে আয়। কোনে এসে গেছে, কোনে এসে গেছে। ওদের নামিয়ে নাও। কি সব দাঁড়িয়ে রইলে কেন? বরণ করো, বরণ করো। এখনো তোমরা দাঁড়িয়ে রয়েছ? বরণ করো, বরণ করো।
মল্লিক মশাই, এত রাত্রে যে? যত পাপের কাজ সব তো রাত্রি হয়। আমরা যে পাপই গো। যত রাত বাড়ে তত আমারও দাম বাড়ে, সেই ভেবেই তো। সেদিকে কোনো ফাঁক পাবে না। তোমাকে পরিষে যে আমার সঙ্গে এক বিশেষ জায়গায় যেতে হয়। সেই বিশেষ জায়গাটা বোধহয় রাজবাড়ির রংমহল। হ্যাঁ। আর শিকারটা নিশ্চয়ই ছোট রাজা। বাহ, ঠিক বুঝেছো তো। বুঝবেই বা না কেন, সাপের হাঁচি বেঁধে চেনে। পাপ করে করে তো চুলে পাক ধরলো মল্লিক মশাই, আর কেন? এ কি, আমাকে জ্ঞান দিও না, জ্ঞান দিও না। এই যে এই স্টেটের প্রথম দেওয়ানকে তোমার সামনে হাত জোড় করে দাঁড়াতে হচ্ছে, এটা কেন? তুমি তো জানো আগে রানীমার কথাতে আমাকে লম্পট প্রমাণ করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কি যে সব বিচার না। এমন ঋষিমণির লম্পটের বদনাম? সে অপমানের প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। সে তো নিয়েছো, ছোট রানীমাকে রাজাবাবুর কাঁধে চাপিয়ে দিলে, আর বাপের দেনা শোধ করার নামে 13 লাখ টাকা দিয়ে নিলে। তারপর আমার লাভ দেখি, আমি তো বলে 10,000 টাকা পেয়েছি। তাতে আমার কি লাভ হবে শুনি? আরে ভাবছো কেন? এবারে আমি রাজা হব আর তুমি হবে আমার রানী। তুমি রাজা হবে? ভীমরতি হয়েছে। অসুবিধা কি আছে? রাজাবাবুরের কতদিন, আজ বাইরে কার। বড় ছেলেটা পাগল, ছোট ছেলেটা। তোমার এমন রূপ আর যৌবন, নিবারণের কাঁচা মাথাটা চিবিয়ে খেতে পারবে না। শয়না তৃষায় ভরায় সুরায় শুধু হয় না। লুটে নাও লুটে নাও পেয়ালাটা থাক পড়ে বুকে তুলে নাও রে, পেয়ালাটা থাক পড়ে বুকে তুলে নাও রে, মিছি মিছি রাতটাকে কেন যেতে দাও, লুটে নাও লুটে নাও। কামনার ফুল বাগানে ধরেছে কলি, এসো গো মৌ পিয়াসী চতুরে
পোড়া, বলা নেই ক নেই, একবারে মেয়ে মানুষের হাত ধরে টানছিস যে। ও চেঁচাচ্ছিস কেন? যাবে না, চেয়েছি আমি লোক জড়ো করবো। এখন নয়, আগে ফুলসজ্জাটা হয়ে যাক। এদিকে নয়, তোরা আমার। আহা, কথা শুনলে পরাণ আমার জুড়িয়ে যায়। নগরের আমার শাঁখের ডাকে বুক কাঁপি। আর সবাই শুনলে না আমার বুকটার মধ্যে একবারে কুড়কুড় কুড়কুড় করে। গোবর, মুখে কোনো কথা নেই কেন? আমার বউ পেয়েছো, কোথায় আল্লাহ যে আটকানা পেয়ে গলা খুলে গান গাইবে, তা নয় খালি ফেলে ফেলিয়ে তাকিয়ে আসো। আল্লাহ হয় না গাইবে, নাচবে তো। কি জানি বাবা, বউ হয়তো কানে কি মন্ত্র দিয়েছে। বাহ, আমাদের গবা পাগলা খাসা বউ বাগিয়েছে তো। যাব বাবা, আমি কি বাঘ যে আমাকে দেখে সবাই পালালো? ঠিক তাই, একেবারে বাদরের গলায় মুক্তোর মালা। কথার এমন খোঁচা দিলি যে বউ একবারে লজ্জাবতী লতা। ঠিক বলেছো মিনাদি, অমন করে চোখ মেলে দেখবার পর এ লজ্জা আর খাটবে না। ঘোমটাখানা তুমিই খুলে দাও। ছাড়ো, ঘুম থেকে আর বাঁচি নে। ঘোমটাখানা নিজেই খুলবে না আমাকে খুলে দিতে হবে? এতই যদি লজ্জা, আগে অমন করে তাকিয়েছিলে কেন? কেন অমন করে তাকিয়েছিলাম তাই জানতে চান? বাবা আমাকে দেখতে গিয়ে একটা সোনার চাবুক যৌতুক দিয়ে বলেছিলেন এ বাড়িতে নাকি একটা বেয়ারা গাধা আছে। সেই গাধাটাকে দেখবার জন্য আমি অমন করে তাকিয়েছিলাম। এত বড় আস্পর্ধা, নিবারণকে গাধা বলেছে? হ্যাঁ, আর সেটা বলেছে সবার সামনে। নিবারণ, নিবারণ, অত তাড়াতাড়ি কিচ্ছু করতে যাসনি, একটু দাঁড়া। মা, আমার এত ধৈর্য নেই। বাবা আর কদিন আছে, এখন এই দিয়েই সবকিছু হাতের মুঠোয় নিতে হবে। এই, অত গর্তেমি করিস নে, আমার কথা শোন। মৃণালিনী, ওই গবার বউকে একটু কড়া নজরে রাখ। আচ্ছা, মালাটা খেয়ে ফেলো না যেন গোপাদা, আজকে ফুলসজ্জা। তোমার মহল পছন্দ হয়েছে বৌদি? আমার ভীষণ ঘুম পেয়েছে। তোমরা শুতে যাবে না ভাই? কি করে যাই বলো? তোমরা দুটিতে একটু কথাবার্তা বলো, তবে তো মধুরানোর সমাপয়ের ফল। কথা অনেক হয়ে গেছে। হয়েছে? ও বাবা, কি কথা? কি কথা বলেছে তুমি? আমিও বলছি, ও বলেছে। বৌদি বোধহয় বিয়ে রাত্রে আমাদের গবাকান্ত ভাইটির বুদ্ধিতে পাক খাইয়ে দিয়েছিল। আমায় ক্ষমা করো ঠাকুরজি, আমি ভীষণ ক্লান্ত। তোমরা সবাই এখন এসো। এখন থেকে বোধহয় নিজের অধিকারটা খাটাতে শুরু করলে। অধিকারটা যখন স্বীকার করেই নিচ্ছ, তখন কি সেটা খাটাবার দরকার আছে ঠাকুরজি? চল চল এখান থেকে। ঝকমারি করেছিলাম ফুলসজ্জের ঘরে ঢুকে।
ঘুম পেয়েছে? আমার ওষুধ ওষুধ? ওষুধ কি হবে? ভাই রোজ ঘুম পাওয়ার জন্য কেতোটা কালো কালো বুঝে যায় না আমার। কিন্তু ঘুমের জন্য ওষুধ খাবে কেন? আমাকে তুমি ওষুধ দেবে না? তুমি রোজ ওষুধ খেয়ে ঘুমো? না, ওষুধ খেয়ে তোমাকে ঘুমোতে হবে না। আমাকে তুমি ওষুধ দেবে না? না, ওষুধ খেয়ে তোমাকে ঘুমোতে হবে না। আমি ওষুধ খাবো না, আমি খেতে দেবো না। আমি ওষুধ খাবো। শোনো, ওষুধ খেয়ে ঘুমোতে হয় না, ওষুধ খেতে আমি দেবো না। ওষুধ লাগলে আমি ঘুম আসছে না। শোনো, তুমি ওরকম করছো কেন? ওষুধ তোমাকে আমি খেতে দেবো না। ওষুধ আমি খাবো না, তুমি খাবে না। ওষুধ ওষুধ তুমি খাবে না, শোনো। আমার ওষুধ আমি ওষুধ আমার ওষুধ আমার ওষুধ আফিন খাও তুমি? আমি খাবো না, আমি খাবো কিছুতেই আমি তোমাকে আফিনকে ঘুমোতে দেবো না। শান্ত হও তুমি। তুমি যেটা ওষুধ মনে করে খাচ্ছ সেটা ওষুধ নয়, বিষ। দেখো আমার দিকে, তুমি আমাকে কথা দিয়েছো, আমার সব কথা তুমি শুনবে। আমাকে তুমি ভালোবাসো না? আমার কষ্ট হচ্ছে, আমাকে ওষুধটা দাও না। কেন ওষুধ খাবে তুমি? আমি ঘুমাবো। আমি তোমাকে ঘুম পাড়াবো। ধার করা ঘুম আমি তোমাকে আর ঘুমাতে দেবো না। এসো, আমি ঘুম পাড়াবো। এসো, বসো এখানে, বসো। তাকাও আমার দিকে, বলো কেন আমার স্বামীকে লোকে পাগল বলবে? বলো কেন আমার স্বামীকে লোকে পাগল বলবে? আমার জন্য তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। আমাকে বোঝার চেষ্টা করো। তুমি শো, এখন ঠিক ঘুম আসবে। শো তুমি। জানো, আমারও তো মা নেই। ছোটবেলায় না আমার বাবা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতো। তুমি যেমন ওষুধ ছাড়া ঘুমোতে পারো না, আমিও তেমনি গান ছাড়া ঘুমোতে পারতাম না। আজ যদি তোমার চোখে ঘুম না আসে, চিরদিনের মতন আমার চোখ থেকেও ঘুম চলে যায়। তুমি ঘুমোবার চেষ্টা করো, ঠিক ঘুম আসবে। আমি হাত তুলে দিচ্ছি। গানে কাবে ধার করা ঘুম ভাঙাবো, মোরা রাতে বুকটা চিরে সূর্যটাকে জাগাবো। পাথর চাপা পাগল ঝোরা নদী হতে দেয়নি ওরা। পাথর চাপা পাগল ঝোরা নদী হতে দেয়নি ওরা। বজ্রহীনে বন্যায়নে বুকেতে দোল লাগাবো। ঘুম পাড়ানি গানে পাবে ধার করা ঘুম ভাঙাবো। ভাবছি, শুধু ভাবছি আর ভাবছি, কোথায় পাবো সোনার কাঠি ভাবছি। যার ছোঁয়াতে সবুজ
সবুজ হবে আবার অনাদরে পড়ে থাকা মাটি। ভাবছি শুধু ভাবছি আর ভাবছি কোথায় পাবো সোনার কাঠি ভাবছি। মিথ্যে ভয়ে জাল ঘেরানো তুচ্ছ ভেবে মুখ ফেরানো। মিথ্যে ভয়ে জাল ঘেরানো তুচ্ছ ভেবে মুখ ফেরানো। জীবনটাকে কেমন করে নানান রঙে রাঙাবো। পাড়ানি গানে কবে ধার করা ঘুম ভাঙাবো। মোরা রাতে বুকটা ছিঁড়ে সূর্যটাকে জাগাবো। আমি জানি তুমি আমাদের ধাইমা। এসো ধাইমা, এসো। রাত অনেক হয়ে গেল, তবু মনটা আমার কেমন করে উঠলো। একবার গোবিন্দকে না দেখে আর থাকতে পারলাম না। চলো। এসে গেছে মা, এবার আমার ছুটি। যে আমায় গোবিন্দের ভার দিয়ে গেছিল তার কথা আমি রেখেছি মা। আর আমার কোনো ভাবনা নেই, আর আমার কোনো ভয় নেই। চলো ধাইমা, বসবে। চলো বসে ধাইমা। ধাইমা, যে ভার তুমি আমায় দিলে আমি তা বইতে পারবো তো? যখন গোবিন্দের বিয়ের খবর পেলাম ভীষণ ভয় পেয়ে গেছিলাম মা। ভয়? হ্যাঁ, যেমন করে ওরা গোবিন্দের সর্বনাশ করেছে তেমনি করে যদি বউয়েরও কিছু করে আমার সর্বনাশ হবে। না না, গোড়া থেকে যে শক্ত হাতে লাগাম তাকে কেউ জব্দ করতে পারে না। আচ্ছা ধাইমা, আমাকে একটা কথা বলো তো, ওকে আফিনের নেশাটা কে ধরালো? নেশা ভান করে গোবিন্দকে পাগল করে না রাখলে নিজের ছেলে গতি পাবে কি করে রে? এই কাজ তাহলে রানীমার বুদ্ধিতেই হয়েছে, তাই না ধাইমা? বুদ্ধি মা, বুদ্ধি। পড়তি ঘরের মেয়ে তো, বাপের তখন বাজারে 13 লাখ টাকা দেনা রাজাবাবু দিয়ে দিলেন, আর উনিও আমাদের ঘরে বউ হয়ে এলেন। ঠিক যেন রাজা দশরথের কৈকেয়ী আর মৃণালিনী যেন মন্থরা। মার চেয়ে পৃথিবীতে বোধহয় বড় আর কেউ নেই। এসো, আমার সঙ্গে সঙ্গে প্রণাম করো। বলো মা। মা, আমাদের মনে বল দাও। আমাদের মনে বল দাও।
এ কি করছো? ছি, ছোটদের কি প্রণাম করতে হয়? আমি তোমার থেকে ছোট না? এসো। এই, এ কি? ওটা কি হবে? থাক, দাও ওটা। কি হলো? খাও। কেষ্টদা, তুমি খাইয়ে দেবে না? সে কি? কেষ্টটা তোমাকে খাইয়ে দেবে? আমাকে তো দাইমা খাইয়ে দেয়। না, খাইয়ে না দিলে রানীমা রাগ করে। চুপ করো তুমি। এই দেখো, এইভাবে লুচিটা ছিললাম। হ্যাঁ, না 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 না, ওই রকম ভাবে না। এই দেখো, এই ছিললাম। হ্যাঁ, এই তরকারি নিলাম। এই আগে হাঁ করতে নেই, এই খাইয়ে দিলে তবে হাঁ করতে হয়। ওরম হাঁ করে, ওরম বড় হাঁ করে চিবিয়ে চিবিয়ে খেতে নেই, মুখ বন্ধ করে আস্তে আস্তে খাবো। কি হলো? জল খাও। কেষ্টে দাও, তুমি ওটা রেখে দাও, ও নিজে নিয়ে খাও। তুমি নিজে জল খাও। তুমি যাবে না? আগে তুমি খাও। আমি কেমন চিকে গেছি না? মিষ্টি। তারপর দেওয়ানজি, আগে বৌমাকে কিরকম বুঝছো? আগে আপনি নিজে পছন্দ করে যাচাই করে তাকে নিয়ে এসেছেন। তা হলেও সে তো এখন শুধু আমার বৌমা নয়, 5 জনকে মানিয়ে নিয়ে চলতে হবে তো। আগে কদিন আর বিয়ে হয়েছে, সম্পূর্ণ নতুন পরিবেশ তো। সেটা অবশ্য ঠিক কথা। তবে কি জানো দেওয়ানজি, আগে গোড়াটা শক্ত হলে ঝড় ঝাপটায় গাছ টলতে পারে, কিন্তু একেবারে ভেঙে পড়বে না। আমায় ডেকে পাঠিয়েছেন বাবা? আচ্ছা নিবারণ, তুমি এত টাকা নিয়েছো কেন? কোনো কর্মচারীর সামনে আমি কিছু বলতে রাজি নই বাবা। প্রয়োজনের বেশি ঔদ্ধত্য ভালো নয় নিবারণ। দেওয়ানজি আমার সঙ্গে বহুদিন আছেন, ওর সঙ্গে সম্পর্ক শুধু কর্মচারী সম্পর্ক নয়, পারিবারিক বন্ধুর মতো। ইনি হলেন পারিবারিক বন্ধু, আর তিনি এখন থেকে নিজেকে এ বাড়ির মহারানী ভাবতে শুরু করেছেন। কার কথা বলছো? যে মেয়েটাকে আপনি এ বাড়িতে এনেছেন। এতদিন পরে তাহলে একজন তোমাকে এই সংসারে ভাবিয়ে তুলেছে বলো? দেওয়ানজি কিছু বলবার আছে? আমি আসছি বাবা। তাহলে পড়াশোনা বন্ধ করে দিলে কেন? ভাই, আমি বন্ধ করলাম নাকি? সব মাত্রাটা তো পালিয়ে গেল। সে কি? হ্যাঁ, সবাই বললো আমি পাগল, আমার মাথায় গোবর পড়ে আছে। তোমার কি মনে হয়? আমার মানে আমার মাথায় গোবর পড়ে আছে। না, মোটেই না, তোমাকে তাই বোঝানো হয়েছে। তাই কি? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাকে লেখাপড়া শেখাই, তুমি শিখবে তো? হ্যাঁ হ্যাঁ, শিখবো।
ঠিক বলছি। ঠিক ঠিক। আমি কিন্তু তাহলে আজ থেকেই তোমায় লেখাপড়া শেখাবো। হুম। এটা কি বলি? এটা কি না? অ বলি, বলো। অ। এবার বলো আ। এবার বলো আ। এবার বলো, বলতে হবে না, শুধু বলো আ। আ। কথাগুলো তোমাকে পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা, বলো তো ক। ক। এই তো বলতে পারছি। এবার বলো খ। 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 আচ্ছা, পরিষ্কার করে বলো তো করো। বলো। করলো। করলো না, করো র। বলো করো না কো। করলো না কো। করো না কো হই চই দই দিয়ে মাখো খই। এবার বলো করো। করলো। ওই নতুন বউটা নিশ্চয়ই কর্তার মন বিষিয়ে দিয়েছে। নইলে এর আগে রাজাবাবু তো কোনোদিন তোমার কাছে জবাবদিহি চাননি। তার উপর ওই পুরো দেওয়ানজির সামনে। ওই নিজেরা চোখ বুজে থাকলে ওই রকমই হয়। মানে মানে নতুন বউটার উপরে তোমরা নজর রেখেছো? কি করে নজর রাখবো রানীমা? সব সময় তো মহলের দরজা বন্ধ করে মক্ষী রানী গুনগুন করছে, গুনগুন করছে। তবে আর কি, তোমরা তাহলে হাত পা ছড়িয়ে কাঁদো। নিজের জড়তা না কাটাতে পারলে লোকে যে তোমাকে জগৎরু বলবে। তাই ওগুলো আমি মুখে দিয়ে না তোমাকে পরিষ্কার করে কথা বলতে শেখাবো। তাই বুঝি? না, মুখ খোলো। 1 2 3। আচ্ছা, এবার পরিষ্কার করে বলো তো করো না কো হই চই দই দিয়ে মাখো খই। বলো। করলো না কো। ওই বলো। চই দই দিয়ে মাখো। ও। কি হলো? নিশ্চয়ই গলা আটকেছে, বের করে ফেলো। কি দুটো কেন? আরেকটা কি হলো? আরেকটা পেটে চলে গেছে। এটা কি রে? পরান। কি? পরান। ও মরণ। মরতেই তো চাইছি, কিন্তু ফিরেও তাকাস না। এই কাটছো কি? ওটা কি? হ্যাঁ, ওটা কি? কখন? কখন কি? ওটা কি? তখন আবার বলে তখন? রাজাবাবু খেলবে। বাবু খেলবে? না, বড়দাবাবু পড়বে। কি? ওটা কি আছে? দাদা বাবু খেলবে।
এখানকার রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতেই পারলেন না। সেই যে দুর্বাসা মুনির অভিশাপ, ওদিকে রাজার দেওয়া আংটিটাও না শকুন্তলার হাত থেকে নদীর জলে পড়ে গেছে, আর একটা মাছ না সেটা খেয়ে ফেলেছে। তাই বলে নিজের বউকে কেউ ভুলে যেতে পারে? পারে না, না। ঠাকুরজি, হ্যাঁ আমি। সারাদিন দরজায় খিল দিয়ে তোমরা দুটিতে কি করো তাই জানতে। আমি এখন একটু ব্যস্ত আছি ঠাকুরজি। আর তাছাড়া হয়তো কৌতূহল কি ভালো না, বিয়ের পর আমাদের ভাইকে কেমন আছে তাই জানতে আসা কি কৌতূহল হলো? না ঠাকুরজি, বিয়ের আগে যখন সে খোঁজ নেবার প্রয়োজন মনে করনি, হঠাৎ আজই বা ভাইয়ের জন্য দরদটা উঠলে উঠলো কেন ঠাকুরজি? ও মুখে বড় বড় কথা মানায় না, ভুলে যাও না তোমার বাবার নাড়ি টিপে পড়ে বেঁচে খায়। তা খেতে পারেন, কিন্তু দেনার দায় তিনি মেয়ে বেচেননি। কাকে ঠেস দিয়ে ছোট মুখে এত বড় কথা বললে তা জানো? কথায় কথায় যারা উঁচু বংশ নিয়ে গর্ব করে, আমি শুধু তাকে জানিয়ে দিতে চাই প্রদীপের নিচের অন্ধকারটাই আরো বেশি। কি তুমি আমার মাতা মাকে? তিনি মেয়ে বেঁচেছিলেন বুঝি? তুমি? আর তা যদি সত্যিই হয়, সেই জন্য তার নাতি নাতনিদের লজ্জিত হওয়া উচিত। কোন অধিকারে তুমি আমার দাদা মশাইয়ের কাজের বিচার করতে চাও? আমার বাবাকে কবিরাজ বলে ছোট করার অধিকারী বা আপনাকে কে দিয়েছে? তুমি বলো, এই মেয়ের সাথে পেরে উঠবি না কথায়। না মেনা দে, এরকম স্পর্ধা আর সহ্য করা যায় না। সেদিন ও সকলের সামনে আমাকে গাথা বলেছে। কেন গাধা বলবে না? সেদিন বড় দাদাকে পাগল বললি, ওর ঘুমটা খুলে দিবি। তুই গাধা নস তো কে? বাহ, কবা পাগলা তো বেশ কবচাতে শিখেছে দেখছি। বিয়ের জল পড়া অব্দি পিঠে পেট পড়েনি, তাই বুঝি এত ঝাঁঝ? নিবারণ, তুমি ভিতরে যাও, যাও। রাস্কাল, আজ তোকে কান ধরে ঘরদোর করবো। এটা ময়দান নয়। কি বলবো, তুমি মেয়ে মানুষ নাইলে? নইলে কান ধরে ঘোরদৌর করাতেন? সেদিন আপনাকে দেখে আমি গাধা বলেছিলাম, কিন্তু আজ আপনার আচরণ দেখে মনে হচ্ছে গাধাটাকেও সেদিন আমি ছোট করেছি। এত বড় অপমান সহ্য করা যায় না। পরের মেয়ে ঘুরেছি রানীমা। নিবারণ, নিবারণ, এই হচ্ছে সুযোগ। এই সুযোগে তুমি রাজাবাবুকে সব কথা বলো। বাবা? হ্যাঁ। বাবা তো তার বৌমা বলতেই অজ্ঞান। এইবারে জ্ঞান চক্ষু তিনি খুলবেন। বংশমর্যাদায় নতুন বউ এমন করে লাথি মেরেছে শুনলে তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন। তুমি বলছো? হ্যাঁ। এ বলেই দেখো না, একটা জায়গায় তুমি কতটা দুর্বল, তুমি সেটা আজও বুঝতে পারোনি। বেশ। কি হিসেব দেখছো দেয়ানজি? আমার আর কিছু ভালো লাগছে। আমার দিন বোধহয় ফুরিয়ে আসছে। এই এস্টেটের ভবিষ্যতে হলো আমার একমাত্র চিন্তা। আমি ভাব এ সময় তুমি? আপনার সঙ্গে আমার দরকার আছে বাবা। কি দরকার? আচ্ছা আমি তাহলে চলি। দেরি না করে কি দরকার আছে বলো। আমি এক গুরুতর নালিশ নিয়ে আপনার কাছে এসেছি। তুমি এসেছো নালিশ নিয়ে? কার বিরুদ্ধে নালিশ? ছোট ঘরে একটা মেয়েকে কুলবধূর সম্মান দিয়ে আপনি ভালো করেননি বাবা। আমার কাজের কৈফিয়ত নেবার সময় এখন আসেনি। তোমার যেটুকু নালিশ সেটুকু বলে যাও। সে মেয়ে সকলের সামনে আমাকে অপমান করেছে। কি জন্যে? তাকে নাকি একটা সোনার চাবুক যৌতুক দিয়ে আপনি বলেছিলেন এ বাড়িতে একটা গাধা করতে হবে। তাতে তোমার গাত্রদাহের কারণটা কি? সে আমাকেই সে গাধা সাব্যস্ত করেছে। বৌমা বলেছে নাকি এই কথা? এক ঘর মেয়ের সামনে, সাক্ষীর অভাব নেই। তারপর আর কি বলবার আছে? সে আমাদের বংশ মর্যাদার উপরে আঘাত করেছে আর বলেছে আমার দাদা মশাই নাকি তেনার দায় আমার মাকে বেঁচেছিলেন। বৌমা এই কথা বলেছে? হ্যাঁ। দেওয়ানজি, আচ্ছা নিবারণ, তুমি এখন যেতে পারো। তোমার নালিশ আমি শুনেছি, বিচারের কোনো ত্রুটি হবে না। তুমি যেতে পারো। দেওয়ানজি, আমি কি তাহলে ঠকে গেলাম? একরত্তি বাচ্চা মেয়ে আমাকে ঠকিয়ে দিলে? এই গাঙ্গুলি পরিবারে একটা অঘটন ঘটাবে সে? না,
তখনই না, আমি কিছুতেই তা বরদাস্ত করব না, কিছুতেই না। এবার পড়ো তো। This flower is very beautiful. দি ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এবার মানেটা বলো। ফুলটা খুব সুন্দর। ফুলটা খুব সুন্দর। তুমি খুব সুন্দর। আচ্ছা, কথাটা এবার ইংরেজিতে বলো তো। ইউ আর ভেরি বিউটিফুল। আবার ইউ আর ভেরি বিউটিফুল। তুমি ততক্ষণ এই বইটা পড়ো, আমি দেখি কে এলো। বাবা, থাক। ভেবেছিলাম আমার মতন এ বাড়ির সবাইকে তুমি একেবারে মুগ্ধ করে দেবে, কিন্তু সবার কাছে আমার মাথাটা একবারে হেট করে দিয়েছ। আপনি বসুন বাবা। বসতে আমি আসিনি বৌমা, আমি বিচার করতে এসেছি। বিচার? বিশ্বাস করে তোমার হাতে সোনার চাবুকটা আমি তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি কেমন করে নিবারণকে সেই গাদা সাব্যস্ত করে বসলে? তার আচরণে বাবা। এটাই তোমার স্পর্ধা। দেওয়ানজি পর্যন্ত নিবারণকে ভয় করে চলে। আমি কাউকে ভয় করি না বলেই তো আপনি আমাকে এবাড়ির বউ করে নিয়ে এসেছিলেন বাবা। অন্যায়কে ভয় করো না? অন্যায় তো আমি করিনি। 100 বার করেছ। তুমি নিবারণকে অপমান করেছো, মৃণালিনীর গায়ে হাত তুলেছো, এমনকি আমার শ্বশুর মশাইয়ের নামে পর্যন্ত বলেছো তিনি নাকি দেনার দায়ে তার মেয়েকে বিক্রি করেছেন। এগুলো অন্যায় নয়? সওয়াল জবাব এ দুটো শুনেই তো ন্যায় অন্যায়ের বিচার করতে হয় বাবা। নিশ্চয়, আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কি বলতে চাও বলো। আমারও একটা নালিশ আছে। তোমার নালিশ? হ্যাঁ। কি তোমার নালিশ? কার বিরুদ্ধে? আমার নালিশ আপনার কাছে, আপনার বিরুদ্ধে। কি বললে? ভেবেছো কথার মার প্যাঁচে তুমি আমাকে ঠকাবে? আমি কাউকে ঠকাইনি বাবা, আপনি আমাকে ঠকিয়েছেন। আমি ঠকিয়েছি তোমাকে? শুধু আমাকে নয়, আপনি ঠকিয়েছেন আমার বাবাকে, ঠকিয়েছেন আপনার স্বর্গীয় স্ত্রীকে, ঠকিয়েছেন তার ছেলেকে। বৌমা, প্রমাণ করতে হবে, আর তা যদি না পারো কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। এভাবে আপনার সঙ্গে কথা কাটাকাটি করা আমার পক্ষে হয়তো অন্যায়। আমার বিরুদ্ধে যে নালিশ আপনি শুনেছেন আমি তা মেনে নিচ্ছি বাবা। আপনি আমাকে শাস্তি দিতে পারেন। কিন্তু আমার বিরুদ্ধে তুমি যে নালিশ তুলেছ তা কি হবে? আমি তা তুলে নিচ্ছি বাবা। না, তা হবে না। তুমি যা বলেছ তা তোমাকে প্রমাণ করতেই হবে, আর তা যদি না পারো বাড়ির সবার সামনে দাঁড়িয়ে মাথাটি হেঁট করে স্বীকার করতে হবে যে তুমি অন্যায় করেছ, মিথ্যে কথা বলেছ। মিথ্যে আমি বলিনি বাবা। 2 বছরের কোলের ছেলেটিকে আপনার হাতে তুলে দিয়ে আমাদের মা স্বর্গে চলে যান। তার সঙ্গে এর কি সম্পর্ক? মা মারা যাবার সময় আপনাকে অনুরোধ করে বলে যান তার সন্তানের উপর আপনার যেন নজর থাকে, মা নেই বলে ছেলে যেন অনাদর না পায়। সম্ভব, আর সেই ছেলেই বড় হয়েছে এবং তারই হাত ধরে তুমি এই বাড়িতে কুলবধূ হয়ে ঢোকার অধিকার পেয়েছো। বিনা তদারকে বাগানের ভেতর এমন 2-1টা গাছও থাকে, 8-10টা গাছের আওতায় যারা বেড়ে ওঠে। কিন্তু বাবা, তাতে সার্থকতা কিছু আছে? কি তুমি এসব কথা বলতে আমাকে সাহস পাচ্ছ? সত্য অপ্রিয় হলেও তা বলতে সাহসের অভাব হওয়া তো উচিত নয় বাবা। বলতে পারেন
একটা অসহায় ছোট ছেলেকে কেন ছোটবেলা থেকে আফিন খাওয়ানো হয়েছে? আফিন কে খাইয়েছে? কার হুকুমে? বর্তমানে যিনি রানীমা তার হুকুমে। ও মা, দেওয়ানজি, এটা কি বিশ্বাসযোগ্য? উফ, আমার সব গোলমাল, আমার সব গোলমাল হয়ে গেল। কিন্তু এসব কাজ তিনি কেন করবেন? স্বার্থের জন্য। বড় ভাই যদি অপদার্থ হয়, সে তো গদিতে বুঝতে পারে না, তাকে ছোট ভাইয়ের হাতের পুতুল হয়ে থাকতে হয়। কি সর্বনাশ! তুমি আমার এই এস্টেটকে তছনছ করতে এসেছ, গাঙ্গুলি পরিবারকে ভাঙতে হাত তুলেছ। না বাবা, এতদিন ধরে আমি শুধু গাঙ্গুলি পরিবারের সম্মান রাখারই চেষ্টা করে চলেছি। আপনি দেখবেন আপনার বড় ছেলেই একদিন আপনার এই এস্টেট রক্ষা করবেন। আমার বাবা ভেবেছিলেন সোনা বলে আপনি তাকে পেতল চালিয়ে দিয়েছেন, কিন্তু আমি ঠকিনি বাবা। আসল বস্তু যার মধ্যে আছে সে একদিন সোনা হবেই। আর সেই স্বর্ণ গর্তবের জন্যই আমি তোমার হাতে সোনার চাবুক তুলে দিয়েছিলাম বৌমা। এখানেও আপনি ভুল করেছিলেন বাবা। বৌমা, গর্তবের চামড়া দিয়ে যতই ঢাকা থাক, সিংহের ঘরে সিংহই জন্মায়। বাবা, গোবিন্দ, অসম্ভব কি করে সম্ভব হলো বৌমা? সম্ভবটাকেই তো এতদিন জোর করে অসম্ভব করে রাখা হয়েছিল বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন হেরে না যাই। ওঠো মা, ওঠো, ওঠো। তোমার লক্ষ্য আমি বুঝতে পেরেছি বৌমা। তুমি স্বয়ং সিদ্ধা। আমি হেরে গেলেও আমার চেয়ে সুখী বোধহয় পৃথিবীতে আজ আর কেউ নেই, কেউ নেই। তুমি সত্যি স্বয়ং সিদ্ধা। এত দেরি যে? 1 ঘন্টার উপর তোমার ডেকে পাঠিয়েছি। ইচ্ছা করে দেরি করে এলাম, কারণ তোমার বৌমার মহলে এতক্ষণ কথাবার্তা বলার পর তোমার একটু পরিশ্রমের প্রয়োজন ছিল। এরই মধ্যে খবরটা তাহলে তোমার কানে গিয়ে পৌঁছেছে? নিশ্চয়ই। আমি যখন এ বাড়ির রানীমা, তখন আমার সব খবরই জানতে হয়। মানুষে না দিলেও বাতাসে সব খবর পাই। নিজের কর্তৃত্ব সম্বন্ধে তো খুব সচেতন, তাহলে নিজের কর্তব্যের বেলা এত অবহেলা করে এসছে কেন? এই কৈফিয়ত তুমি তলব করছো, না তোমার বউ রানী তোমাকে দিয়ে করাচ্ছে? মাধুরী, শুধু আমি কেন, মেয়েদের সহজাত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তোমার কাছে কৈফিয়ত তলব করবে। আচ্ছা বলতে পারো, কিসের প্রয়োজনে, কোন স্বার্থের প্ররোচনায় তুমি একটা 2 বছরের শিশুকে আপিং খাইয়ে তাকে স্বাভাবিকভাবে বাড়তে দাওনি? উত্তর দাও, জবাব দাও। মাধুরী, তুমি না গোবিন্দর মা? মা? আমি তার মা নই, আমি তার কেউ নই। সে আমার সতীনের ছেলে। আমি যা করেছি, আমার মতন অবস্থায় পড়লে সব মেয়ে তাই করতো। সতীনের ছেলে যদি নিরেট, বোকা, মূর্খ, পাগল হয়, তাহলে আমার ছেলের অদৃষ্ট খুলে যাবে। তোমার পর সে গদিতে বসার অধিকার পাবে। থামলে কেন, বলে যাও।
একটা কবরেজের মেয়ে এসে যদি তোমার বড় ছেলে সম্বন্ধে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে, যদি তার কাঁধে ভর দিয়ে ওই জড় ভরতকে সিংহাসনে বসাতে চাও বসা, আমি বাধা দেবো না। এই আমার শেষ কথা। তুমি আজ আমায় পড়াবে না? আমি যা জানতাম সবই তো তোমায় শিখিয়েছি, আর তো আমি কিছু জানি না। তুমি রাগ করেছো আমার উপর? না, তবে এমনি ভালো লাগছে না। দেখেছ কিরম মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে। আচ্ছা, তুমি ঠাইমাকে সব থেকে বেশি ভালোবাসো, তাই না? আর আমাকে? তোমাকেও? না, মোটেই না।
মা তুমি আমায় বিশ্বাস করতে বলো, গবার বউ এমন কি পরশ পাথর যে ওই মরচে পড়া লোহাটাকে একবার ঠেকেই সোনা করে তুলবে? সে পরশ পাথর হোক আর না হোক, তার মধ্যে নিশ্চয়ই একটা কিছু আছে। চুপ করে গেলে যে? যে নিজের চরিত্র খুইয়ে বসে থাকে তাকে কোনো কথা বলা বৃথা। আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। আমি কথার লোক নই, কাজের লোক। গাধা কখনো কি ঘোরা হয়? ইচ্ছে হলেও না, চাবুক পড়লে আবার সেই গাধাই থেকে যায়। ঠিক বলেছ মিনাদি, চাবুক। চাবুক নিয়ে কোথায় যাচ্ছিস? নিবারণ! কোথাকার এক মেয়ে তোমার ছেলেকে ধরে মেরেছে আর তুমি এখানে শুয়ে আছো। আমার ছেলে নিবারণ, আমার ছেলে ছোট ভাই হয়ে যদি তার দাদাকে চাবুক মারতে পারে আমি দেখেছি, আর বৌদি হয়ে তার দেওরকে শাসন করতে পারে না। তুমি ওকে সমর্থন করছো? সমর্থন নয় মাধুরী, যে কাজ বহু আগে তোমার করা উচিত ছিল বৌমা আজ তাই করেছে। কি হয়েছে গো? তুমি অমন করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? মাধুরী, আর দেরি নয় বলে আমার, আমি শেষ হয়ে এসছি। দেখো মাধুরী, প্রত্যেক মায়ের নিজের ছেলের সম্পর্কে বেশি দুর্বলতা থাকে, কিন্তু তুমি সে ভুল করো না। আমি চলে গেলে নিবারণ তোমাকে দেখবে না, দেখবে গোবিন্দ। গোবিন্দ দেখবে। তোমরা চলে যাও, যাও। গোবিন্দ গোবিন্দ।
দারুণ, ওঠো, সময় বেশি নেই। মল্লিক মশাই, কবা পাগলাকে ওর বউ মানুষ করে দিয়েছে। রাজবাড়ির সব খবর আমার জানা আছে। আসল কথা, তোমার বাবার আর বেশি দিন নেই। এটা তো বুঝো, বাহুবলের চেয়ে বুদ্ধিবল বেশি দরকার। এই না, রাজাবাবুর কিন্তু সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। দেখবেন যেন কোন রকম উত্তেজনা না হয়, তাহলে কিন্তু সাংঘাতিক ক্ষতি হতে পারে দেওয়ানজি। চলুন। দিবানজি, ডাক্তারবাবু কি বললেন? বিপদ এখনো কাটেনি মা, এখন সবই ভগবানের হাত। তোমার ওষুধ? ওষুধটা খেয়ে নাও। আর কেন মাধুরী? ও কথা বললে তো হয় না, ওষুধটা খেয়ে নাও। এটা সই করে দিন। কি ওটা? উইল। ওটা কিসের উইল নিবেন? এতে লেখা আছে, এই এস্টেটের সম্পূর্ণ ভার আপনি আমার উপর দিলেন, কারণ কবা পাগলা বিষয় সম্পত্তি দেখবার পক্ষে অনুপযুক্ত। না, গোবিন্দ আর পাগল নেই। কি হচ্ছে নিবারণ? উনি অসুস্থ, অসুস্থ সব কিছুতেই না, কিছুতেই সইতে বেরিয়ে যায়, বেরিয়ে যায়। আপনাকে দিতেই হবে। তোমাকে খুব কষ্ট করছে না? বাবা, বাবা, আমি বাবা, মা, এসে গেছিস। গাঙ্গুলি পরিবারের মর্যাদা রাখবার লোক আমি পেয়ে গেছি। আমি নিশ্চিন্ত। আপনি কথা বলবেন না বাবা, চুপ করুন। বলতে দেবা, আর বেশি সময় নেই। তোরা তোরা সবাই মিলেমিশে থাকিস, সংসারটা যেন ভেসে না যায়। কথা দে মা, নইলে আমি মরেও শান্তি পাবো না। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার ইচ্ছে মতো সব কাজ হবে। আমি ঠকিনি বাবা, আমি ঠকিনি। বাবা বাবা বাবা, মা, আজ থেকে তুমি শুধু আমার নাও, সমস্ত প্রজাতির রাজা। চলো, সবাই অপেক্ষা করছে আমার জন্য। চলো। এই
এস্টেটের কাজ হয়ে গেলে কিন্তু ফিরে আসবে, কেমন? মনে থাকবে? বুঝলে নিবারণ, এবার বোধহয় বাহু বলেন তো। তোমার মল্লিক মশাই এক মরা মানুষ বাঁচিয়ে তোলা ছাড়া সবই করতে পারে। যে করেই হোক তোমার ভাই গবাকে দিয়ে ওই দলিল সই করাতেই হবে, তবে তো তোমার সিংহের আসনে বসাতে পারবো। তুই যত নষ্টের গোড়া, তুই আমার সামনে থেকে চলে যা। মা, আমাকে আপনি দেখেছেন? আমি আমি অপরাধের বোঝায় বইতে পারছি না, তাই চলে যেতে চাই। আজকে আমার মনে হচ্ছে সব কিছুর জন্য আমি দায়ী। তাই কিন্তু মা, বাবাও আমাদের ছেড়ে চলে গেছেন। এখন এই সংসারে যা কিছু সবই তো আপনি মা। আপনাকে তো এখন আমরা ছাড়তে পারি না মা, কিছুতেই ছাড়তে পারি না মা। আগে বুঝতে পারিনি সব কিছুর জন্য ওই মেনালি কাল সব দায়ী। এই যে কেশব, আমার এই জিনিসগুলো গাড়িতে তুলে দে তো। সেদিন চলে গেছে, এখন জিনিস তুলতে হলে বাপের বাড়ি থেকে লোক এনে নিতে হবে। এই পুটলি আমি এখন খুলে দেখবো। আমার পুটলি তুই খুলে দেখবি? হ্যাঁ না, আমি খুলে দেখবো। হ্যাঁ, খুব ভালো করে দেখবি, এবার একটু হাত পেছল আছে। ঝাঁটা মেরে আমি শালা পরিষ্কার করে দেবো না? এটা নিয়ে আয়। বড় দাদাবাবু আবার একা গেছে, আমি দেখে আসি। যা হবার তা তো হয়ে গেছে মা, ওসব কথা থেকে আর কি হবে? তাহলে তাহলে তুই আমাকে আমাকে বৌমনি, বৌমনি, বৌরানী, গোবিন্দ মানে রাজাবাবুকে পাওয়া যাচ্ছে না। দিওয়ানজি, কি সর্বনাশ! এই বিপদ একজনই ঘটাতে পারে, আর সে যে কে তোমরা সকলেই জানো। আমার নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। চারিদিকে লোক পাঠানো হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দিবানজি, উনি কি একা বেরিয়েছিলেন? বড়দাবাবুকে ওরা পাথর ঘরে আটকে রেখেছে, এখনই ব্যবস্থা না করতে পারলে ওরা বড়দাবাবুকে মেরে ফেলবে। দিবানজি, আপনি রানীমাকে দেখুন। মা, আমরা যাচ্ছি। বৌমা, এগিয়ে যাও, এগিয়ে যাও তোমরা, এগিয়ে যাও। সই করো। কি এটা? মল্লিক মশাইয়ের কাছে জবাব চাইতে নেই। সই করো। না। সই করো। না। খুব বেশি লাগেনি তো? এই তো লোকে সই করবে না? না। ছোট
ছোট রাজার তো কুস্তির প্রাণ গড়ের মাঠ, মদ আর মেয়ে ছেলেতেই কাপ। রাজা হওয়ার শখ হয়েছিল বুঝি না? ভেবেছিলে বউয়ের আঁচল ধরে বৈতরণী পার হয়ে যাবে না? মল্লিক মশাই বলেছেন গবাকে আবার পাতলা করে ছোট রাজাকে বড় রাজা করতে। এখন মল্লিক মশাইকে তোয়াজ করে গুঁড়ো খাবো, তামুকও খাবো, চলে কথা। আপনাদের কাম কথা নিয়ে গেল। কম্বলটা তো ফেলে গেছে। এসো তোমরা। কোথায়, কোন দিকে? তাহলে এবার ওষুধ শুরু করা যাক, কি বলো ছোট রাজা? সাপের গর্তে হাত দিতে এসেছো? না, সাপের বিষ দাঁত আমি ভাঙতে এসেছি। বাড়ির বউ হয়ে তুমি এখানে কেন? আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি নরকেও যেতে পারি। কেষ্টদা, সকলকে নিচে আসতে বলো।
বাবুজি, অনেক রাত হলো, ওরা এখনো ফিরল না। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। আপনি উঠুন, আপনার বাঁচবো। আরে আমার ভাবে তা হয় না মা, ওটা কি বাদ দেবে? যেমন করি হোক ঠাকুর থেকে ফিরে আসতেই হবে মা। ঠাকুরপো, ঠাকুরপো, আমায় তুমি ক্ষমা করো বৌদি, আমায় তুমি ক্ষমা করো। ঠিক আছে ঠাকুরপো, দেখো মা তোমার জন্য অপেক্ষা করছে। মা, মা, তুমি নিবারণকে ক্ষমা করো মা। মা, মা, মনে নেই বাবার শেষ ইচ্ছের কথা? তিনি কি চেয়েছিলেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। মা, ঠাকুরপোকে ক্ষমা করে দিই মা, ঠাকুরপোকে ক্ষমা করে দিই। মা, উনি কেন এই কথা বলে গিয়েছিলেন আমি আজ বুঝতে পারছি। তুমি তুমি সত্যি স্বয়ং সিদ্ধ মা, সত্যি স্বয়ং সিদ্ধ।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।